বিডিআর নামক আমাদের সীমান্তের যারা রক্ষী তাদের হেডকোয়ার্টার পিলখানায়, যেখানে আমরা হারিয়েছি 57 জন চৌকস দেশপ্রেমী প্রতিশ্রুতিশীল সামরিক অফিসার। এরপরের গণহত্যাটি সংঘটিত হয়েছে 2013 সালের এই মাসে 5 তারিখ 5 মে শাপলা চত্বরে হেফাজতের টাকা হেফাজতের আহ্বানে সমবেত হওয়া যে সমাবেশ ছিল, সেই সমাবেশে রাতের বেলা ঘুটঘুটে অন্ধকারের মধ্যে এর বিচারে মানুষগুলাকে নিধন করা হয়েছে। আর তৃতীয় ঘটনা সংঘটিত হয়েছে জুলাই মাসের অর্ধেক এবং মে মাসের 5 তারিখ পর্যন্ত গেল বছর, আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত গেল বছর। এর সাক্ষী গোটা জাতি, বিশ্ববাসী, বিশেষ করে আমাদের সংবাদ মাধ্যম এই দীর্ঘ পরিক্রমায় ফ্যাসিবাদের হাতে যারা নির্যাতিত হয়ে জীবন দিয়েছেন, এর মধ্যে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় 11 জন দায়িত্বশীল, আমাদের অনেক সহযোগী, বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী এবং আলেম ওলামা। আর জুলাই অভ্যুত্থানে সেখানে যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগ কর্মজীবী শ্রমজীবী মানুষ, তার সাথে শিশু কিশোর আবার বৃদ্ধ। আমরা রবের দরবারে দোয়া করি দেশ এবং জাতির জন্য ইতিহাসকে আল্লাহ তাআলা কবুল করুন, তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন। পঙ্গু হয়েছেন অসংখ্য মানুষ, পঙ্গুকে কষ্ট নিয়ে তারা যেন জীবন্ত লাশ হয়ে বন্ধে আছে। মেরুদণ্ডে আঘাত নিয়ে অনেকে প্যারালাইজ হয়ে নিজের ঘরের বিছানায় কিংবা হাসপাতালে থাকছে, আবার অনেকের অবস্থা তার চেয়ে খারাপ। তাদেরকে পরিবারের সামনে থেকে তুলে নেওয়া হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে, কর্মস্থল থেকে তুলে নেওয়া হয়েছে। তাদের অনেকেই খোঁজখবর আজ পর্যন্ত নেই। সৌভাগ্যবান অল্প কিছু মানুষ কেবল ফিরে এসেছেন অতীত জল্লাদখানা আয়নাগর। বাকিদের সন্ধান তাদের আপনজন প্রিয়জন সহকর্মীরা জানে না।